আমাকে বলে কি যে বর্ষার বাসা তো ওর বাসার কাছে, মানে এই নারায়ণগঞ্জ থেকে কাছে আর তখন আমি যাত্রাবাড়িতে থাকি। তো হেলেনা আমাকে বললো যে যাত্রাবাড়িতে যেহেতু তুই এক কাজ কর, বর্ষা তোমার বাসায় কে কে আছে? তো আমি বললাম আমার বাসায় পরিবার, স্বামী ছাড়া পরিবার, আমি তো বিধবা, আমার মা আছে, আমার খালামণি আছে, আশেপাশে সব আত্মীয় স্বজন, আমার 2 ভাই, মেজোটা অনার্স 3rd ইয়ারে আর ছোটোটা ইন্টার 1st ইয়ারে, আমার 2 সন্তান আর কাজের লোক, ড্রাইভার, এই থাকে আমার বাসায়। পরে বললো তাহলে তোমার বাসায় নিয়ে যাও, তুমি টেক কেয়ারটা একটু করো, দেখো কি হয়। তখন একবারের জন্য আমি কালকে যে বিয়ের ডেট এটা আমি বলিও নাই তাকে। পরে বাসায় নিয়ে আসলাম, এনে একটু পর পর প্রেশার মাপলাম, তাকে গ্লুকোজ খাওয়াইলাম, তার সেবা যত্ন করলাম, আমার মা করলো। একটা পেশেন্ট, তাকে ঘাড়ে ধরে আমার ভাই নিচে থেকে উঠালো 3 তলায় গাড়ি থেকে নামায়া। আমি কিন্তু বাসায় আসতে আমি বলি নাই, হেলেনা আপা বলছে যে বাসায় নিয়ে যাও। তো আমার বাসায় যাওয়ার পরে সবাই মিলে তাকে টেক কেয়ার করলাম। সারা রাত এই বিছানাটা এই নিচে আমি বসা, তার প্রেশার মাপতে থাকলাম, তার পালস মাপতে থাকলাম যে তার সব কিছু ঠিক আছে কিনা। ওভার দ্য ফোন আমার এক বোন আছে, তাকে আপডেট দিতে থাকলাম ডাক্তার যে এই অবস্থা। রিপোর্টের জন্য ওয়েট করলাম। পরের দিন যখন রিপোর্ট আসলো সে ওকে। তারপরে সে উঠলো সুস্থ, সে মোটামুটি সুস্থ। সে উঠলো, উঠে বলল যে বর্ষা মা কই? মা মানে আমার মা। আর আমার খালাকে বলল ছোট মা ছোট মা কই? মা ছোট মা চিৎকার করলো। তা আমি বললাম কি হয়েছে আমাকে বলেন। তখন আমি আপনি করে বলেন। পরে বলে ওনাদেরকে ডাকো। পরে আমি ডাকলাম। পরে বলে মা আমি তো খুব অসুস্থ, বর্ষা তো বিয়ের আয়োজন সমস্ত কিছু ইভেন্টও চলে গেছিল, আয়োজন নকশিপল্লিতে করা হয়েছিল, তাইলে এখন 17 তারিখ বিয়ের ডেট ছিল নকশিপল্লিতে, এবং নকশিপল্লিতে খবর নিলেও পাবেন ওই ডেটটা লক ছিল নকশিপল্লি। পরবর্তীতে নকশিপল্লি রেস্টুরেন্টটা সে ক্যান্সেল করে, মাকে ডেকে বলে যে বিয়ে হবে ঘরে, আমি মিডিয়া ফেস করব না, আর আমার সোহেল মা অনেক অসুস্থ, আমি বিয়ে করব। তো অবশ্য যখন আমার শরীর অনেক অসুস্থ, আম্মু বলতেছে তাহলে থামো, কয়দিন পরে বিয়ে করো, এত তাড়াহুড়া তো নাই, বর্ষা তো চলে যায় নাই, তুমিও চলে যাও নাই, আগে সুস্থ হও। তখন আমি বললাম দেখেন আগে সুস্থ হন, তারপরে বিয়ে করেন, আগে আপনার সুস্থতা জরুরি, আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার হেলথ। পরবর্তীতে তাকে মানে আম্মু বললো আমিও বললাম, সে বলে না বর্ষা মেহেদি দিছে। আমি তো সে যেদিন অসুস্থ হয় তার আগের দিনই মেহেদি পড়ছি, কারণ মেহেদির কালার আসতে 48 ঘন্টা সময় লাগে, অর্গানিক মেহেদি 24 ঘন্টা 48 ঘন্টা লাগে। তো আমি মেহেদি পড়ছি, তখন বলতেছে বর্ষা মেহেদি পড়ছে, আমি হচ্ছে গিয়ে করি, কি বলে আমি বিয়েটা এখানেই করি, কাজী ডেকে নিয়ে আসেন আমার বাসাতেই। তখন আম্মু বলছে বাবা এইভাবে আমাদের বিয়ে শাদী হয় না, তোমার গার্ডিয়ান আনো, তোমার পক্ষ থেকে তো কাউকে না কাউকে লাগবে। আমার ছোট খালামণি বলছে তোমার পক্ষ থেকে কাউকে না কাউকে লাগবেই। তখন সে কাউকে না কাউকে, সে তার বোন নাই, তার মা নাই, তার বাবা নাই, কেউ নাই, সে নাকি এতিম। তখন যখন বলছে এতিম, এখন ভাই একটা মানুষ এতিম, তার গার্ডিয়ান নাই, তাহলে কি করবেন আপনারা? নিশ্চয়ই আপনাদের বোনরে কিভাবে বিয়ে দিবেন? নিশ্চয়ই তখন বলবেন যে আরে এতিম ছেলেটা বিয়ে করতে চাচ্ছে, ঠিক আছে দেই। মেয়েটা দগ্ধ, অসহায়, অবশ্যই আমি একজন সার্ভাইভার, এটা স্বীকার করতেই হয়। সার্ভাইভ করে করেই তো আজকে আমি এখানে। তারই সাথে আপনারা দেখেন আমার হাজব্যান্ডটা অল্প দিনে চলে গেল পৃথিবী থেকে, তো সবই আল্লাহর, আমার হাতে তো কিছু নাই, তা আমি তো আসলেই অসহায়। তো পরে আমার খালামণিরা বললো যে না বাবা কাউকে না কাউকে লাগবে। তখন সে হেলেনা আপাকে ফোন দিল, হেলেনা আপা আমার বিয়ে অমুক টাইমে অমুক সময়ে অমুক জায়গা বলতে রত্না আপার বাসায় শেষ তৈরি করলো। আপনারা নায়িকা রত্না কবিরকে জিজ্ঞেস করলেও পাবেন। রত্না কবিরের হাজব্যান্ডকে ফোন করছে, ভাইয়াকে ফোন করে বলছে যে ভাইয়া এই কজনের আয়োজন আপনি করেন। তো যখন এটা বলছে তখন আমি বলছি আর ইউ শিওর, আপনি কি সত্যি বলছেন, আপনি শিওর? পরে বলে হ্যাঁ আমি শিওর। সে পাঞ্জাবি পরছে, শেরওয়ানি প্যাক করাইছে, সে আমাকে একটা ডায়মন্ডের নাকফুল 7000 টাকা প্রাইস, লাল রুবির একটা কিনে দেয়, এবং বিয়ের শাড়িটা সে লাল রঙের একটা শাড়ি কিনে দেয় হচ্ছে ইসে থেকে, কি বলে ওটা জায়গাটার নাম, বেনারসি পল্লী থেকে। তো পরবর্তীতে সে ওই শাড়ি পরেই, এবং সে আমাকে সাজতেও দিবে না, মানে কোথাও আমি যে সেলুনে যাব, মানে আমি তো অনেকগুলো ব্র্যান্ড অ্যাম্বাসিডার, অনেকগুলো সেলুনেরও ব্র্যান্ড অ্যাম্বাসিডার,
আমাকে যে সাজাবে কথা ছিল বিয়েতে, মানে বিশাল আয়োজন হবে, ওই আপু ফোন দিচ্ছে যে বর্ষা আসবি না তুই? তখন বললো কি যে আমাকে বললো তোমার সেলুনে সাজতে হবে না, অন্যের কাছে সাজতে হবে না, তুমি নিজেই অনেক ভালো সাজো। আমি তো ওকে ঠিক আছে, আমার খালামণি বললো ঠিক আছে, যে আমার ও যেহেতু হাজব্যান্ড হতে যাচ্ছে যা বলে তাই মানো, তার সৌন্দর্য, তার কাছে চোখের সৌন্দর্যটাই তো আসল। পরবর্তীতে আমি কোথাও সেলুনে যাই না, তখন ওখান থেকেই সবাইকে নিয়ে সে যায় হচ্ছে রত্না কবির আপুর বাসায় রামপুরায়। সেই বাসায় গিয়ে বিয়ে হয় এবং বিয়ের মধ্যে আমার পক্ষ থেকে তায়েব ভাই, আমার পক্ষ থেকে আমার আরেকটা দাদা, আমার পক্ষ থেকে আমার মা, আমার 2 বাচ্চা, আমার হেল্পিং হ্যান্ড, আমার ছোট খালামণি, খালাতো ভাই, খালাতো বোন। এখন সে এতিম, তার পক্ষের কেউ নাই, তার একমাত্র গার্জিয়ান হচ্ছে হেলেনা আপা। আপনারা দেখবেন সেই বিয়ের ফুটেজে আছে যে আমার একমাত্র গার্জিয়ান হেলেনা জাহাঙ্গীর। তো তার একমাত্র যখন গার্ডিয়ান হেলেনা জাহাঙ্গীর, ইটস মিন আ লট। হেলেনা জাহাঙ্গীর আমাদের জন্য একটা, মেয়েদের জন্য বিশেষ করে, সে ব্যবসা প্রতিষ্ঠান, তারপরে তার কি বলে, তার সার্বিক বিবেচনা করলে সে ফেমাস একটা মুখ, তাকে অবশ্যই আমরা বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাসযোগ্য। কারণ আমি ওনাকে চিনি অনেক বছর ধরে, অনেক আগে থেকে আমি ওনাকে চিনি। হাই হ্যালো সম্পর্ক আছে, এত গভীর সম্পর্ক না, হাই হ্যালো।